বলে দোতলায় বলে তারপর চারতলায় উঠাইতেছেন। ইসলামের একটা সীমা আছে। সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম নিম্ন আদালতে পুলিশদের গালিগালাজ করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে। হাসিনার কসাই হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশকে প্রকাশ্য হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে একসময়। জিয়াউল হাসান পুলিশকে দেখলেই বলেন, আবার আমরা ক্ষমতা পাবো, তখন তোমরা কোথায় যাবে? আজ রবিবার এমন আরেকটি ঘটনার সাক্ষী হলো জাতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজাজ হারালেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। বারবার মাথা থেকে হেলমেট ফেলে দেন তিনি। রাগে গজগজ করে কি যেন বলতেও থাকেন। এদিকে ট্রাইব্যুনালে হাসিনার জোট সঙ্গী রাশেদ খান মেননকে দেখে হাসানুল হক ইনু বলেন, দিন আমাদেরও আসবে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সাংবাদিকদের বলেন, পুলিশের সাথে বাজে আচরণ করছেন শাহজাহান খান ইনুসহ হাসিনার সহযোগীরা। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হাসিনার এসব কসাইদের দম্ভের উৎস কি? যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। এর উত্তর হতে পারে হয়তো তারা সাম্প্রতিক ঝটিকা মিছিল ও ভারতের চক্রান্তে আসার আলো দেখছেন। তবে এজন্য প্রশাসনও কম দায়ী নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রশাসন সুযোগ না দিলে তারা এমন উদ্ধত আচরণ করার সাহস পেত না। কারা সূত্র জানায়, কারাগারেও জামাই আদরে থাকছেন হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও শাহজাহান খান। অভিযোগ উঠেছে, কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরামায়েশে রাখার ব্যবস্থা করছেন। জেল কোড ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে জেলারের সহযোগিতায়। যদিও এ ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।